দোকান এখনো খুলি নাই, এখনো খোলার মতো পরিস্থিতি দেখতেছি না। আর দোকান খুলে কি হবে, জীবন বাঁচাইছে এটাই বড় কিছু। ঠিক আছে, চলছে। এর মধ্যে দিয়েও আমি যখন আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছি যে পরীক্ষা হবে কি না এটা জানার জন্যই আমি বাচ্চাকে সাথে করে নিয়ে বের হয়েছি। যদিও আমি একটা কোম্পানি জব করি, তো আমার সকালে কাজ ছিল, কাজটা শেষ করেই প্রতিদিনই আমার ছেলে নিজেই অটোতে করে আসে এবং নিজেই যায়। আজকে আমি একটু সহযোগিতা করার জন্য, যেহেতু বর্তমান অবস্থা অর্থনৈতিক অবস্থা, গতকাল থেকে অবস্থা তো অলরেডি জানেন খারাপ অবস্থা ছিল। তো ওই বলতে হচ্ছে কি যে গতকাল যে সমন্বয়কদের এনসিপি পার্টির যে একটা প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামটা করার জন্য তাদের আরও পুঙ্খানুপুঙ্খভাবে ভালো করে গোয়েন্দা সংস্থার তথ্য আরও অন্য তথ্য নিয়ে যাতে করা উচিত ছিল, যাতে করে এই যে এতগুলো লোক জীবন দিল, এই শুনলাম 12 জন, আরও অনেক হতাহত আরও 2-1 হয়তো বাড়তে পারে মৃত্যু সংখ্যা। তো সেই ক্ষেত্রে এদের পরিবারের অবস্থা একবার দেখান। আর যারা মারা গেছে তারা কিন্তু প্রান্তিক পর্যায়ে, তো এই প্রান্তিক পর্যায়ের লোকগুলোই কিন্তু জীবন দিচ্ছে। কী হচ্ছে, যারা রাজনীতি করে তারা কিন্তু এইগুলোকে দেখে তারা বিভিন্নভাবে তাদের স্বার্থ হাসিল করে, কিন্তু জীবন তো সাধারণ লোক। এই জন্য আমি সবার প্রতি আমার থাকবে যাতে করে এই প্রান্তিক পর্যায়ের লোক জীবন না দেয়, যাতে হানাহানি না ঘটে। যেহেতু আমি একজন প্রান্তিক পর্যায়ের ফ্যামিলির লোক, আমি জানি যে পরিবারে একজন সদস্য না থাকলে পরে ওই পরিবারের অবস্থা কেমন হয়। সেই পরিবারটা আজীবন কান্নায় নিবৃত্তি তারা কাঁদতে থাকে। এরকম যেন না ঘটে। তো দেশবাসী বা আরও যারা ঊর্ধ্বতম কর্মকর্তা থেকে শুরু করে আমাদের যে বর্তমান যে কিস্তি আছে, আমরা ছেলে মেয়ে নিয়ে চলতে পারতেছি না, যাত্রী নেই রাস্তায়। আমরা শান্তি চাই, আমরা কার্ফিউ চাই না। আমাদের বর্তমানে 2 দিন হচ্ছে কোনো ইনকাম নাই, আমরা সংসার কীভাবে চালাবো? দোকান বাজার সব কিছু বন্ধ, কোনো যাত্রী নাই, কিছু নাই, আমরা তো শুধু ভ্যান চালাই বাঁচি। আমাদের তো কোনো ইনকাম হচ্ছে না, আমাদের কোনো কার্ফিউর প্রয়োজন হচ্ছে না। আমাকে কার্ফিউ না দিলে ভালো হয় মনে হচ্ছে। আর এই যে ছেলে মেয়ের বই খাতা, একটু লেখাপড়া শিখেছি, তাদের বই খাতা কী করে কিনবো? তাকে ভর্তি কী করে করবো? এই কার্ফিউ উঠায় নিলে আমার জন্য ভালো হয়। আর হইলে তো আমাদের সংসার চলে না, বুঝছেন। সারাদিনই তো বসে থাকতে, গাড়ি খালি গাড়ি সকালেতে চালাচ্ছে। হ্যাঁ, এই কার্ফু তো হইলে আমাদের সমস্যা হয় ফ্যামিলির জন্য, সব কিছুর দিক দিয়ে কিস্তিবাদি দিতে নিয়ে, ভাড়া বুড়ো দিতে নিয়ে। এখন তো এ নিয়ে মনে করেন আমরা বাঁচতে পারতেছি না। কার্ফু না হলে সবচেয়ে ভালো হয় আমাদের গরিব মানুষের জন্য। রোডে লোকজন নাই, দেখা যাচ্ছে আমাদের ইনকাম নাই, পেটের দায় আমরা বেরোইছি, দেখা যাচ্ছে গাড়ি ভাড়া দেওয়ার মতো টাকা আমাদের হয় না, খুবই সমস্যা। আমাদের বা শরীর হয় না।